وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া ডিয়াবাড়ি উত্তরা ঢাকার উদ্যোগে একযুগ পূর্তিতে পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত 12 সালা দস্তারবন্দি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় মুহতামিম সাহেব মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আমার সরতে আজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আওয়াজটা ক্লিয়ার করেন আর আওয়াজ টানাটা অফ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে মুমিনদেরকে সম্বোধন করে বলেন হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে অটল রাখবেন অবিচল রাখবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা তবে আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরাও আল্লাহর সাহায্যকারী হবা আল্লাহ তাআলার সাহায্যে তোমরা এগিয়ে আসবা এমনকি অন্য আয়াতে আল্লাহ ডেকে বলেন সূরা সফের সর্বশেষ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তো বান্দা আবার আল্লাহর সাহায্যকারী হবে কিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে নাকি অন্যান্য কাপড় চোপড় দিয়ে সাহায্য করবেটা কিভাবে আল্লাহকে সাহায্য করা মানেই হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা আল্লাহর নবীকে সাহায্য করা আল্লাহর কিতাবকে সাহায্য করা আল্লাহর দেওয়া শরীয়তকে সাহায্য করা আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য নিজের সাধ্যমতো সর্বোচ্চ অবদান রাখা আল্লাহ বান্দাকে তখনই সাহায্য করবেন আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন ইদা ফাতা শারত ফাতাল নসরু
শর্ত যদি পাওয়া না যায়, এই শর্তের উপর ভিত্তি করে যেই বিধান দিয়েছিলেন সেটা পাওয়া যাবে না। তো আল্লাহ বলেছেন সাহায্য করবেন, তবে শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহকে সাহায্য করতে হবে। তো সব মুমিনদেরকেই তো ডেকে ডেকে বলেছেন, যার মধ্যে ওলামায়ে কেরাম আছে, যার মধ্যে মাদ্রাসার ছাত্ররাও আছে, যার মধ্যে আপামর জনসাধারণ আছে, যারাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা স্বীকার করেছে, জীবনের সব ক্ষেত্রে হুকুম মানবো একমাত্র আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, এবং আল্লাহর হুকুম মানবো এক তরিকার মাধ্যমে, সেই তরিকার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকুম আল্লাহর, তরিকা রাসূলুল্লাহ, তাওহীদ এবং সুন্নাহ এর ঘোষণা যারা দিয়েছে, সবার জন্য করণীয় এবং অবধারিত দায়িত্ব হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবেই হবে। আল্লাহর দ্বীনের জন্য যে অবদান যত বেশি রাখবে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি বাড়বে। আল্লাহর দ্বীনের জন্য যার অবদান যত কম হবে, আল্লাহর কাছে তার মর্যাদা এবং তার মানও তত কম হবে। তার মানে নিজের দাম বাড়াতে চাইলে মাধ্যম এটাই, দ্বীনের জন্য অবদান রাখার চেষ্টা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ, সে ইসলাম বাদ দিয়ে যা কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, অন্য আর কোথাও ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি ইজ্জত ছিনিয়ে নিয়ে চরম লাঞ্ছিত করে ছাড়বেন। আজকের দুনিয়ায় মুসলমান কত তরিকাই না ইজ্জত চায়, কত তরিকাই না মুক্তি চায়, কত তরিকাই না শান্তি চায়, কিন্তু আল্লাহর দ্বীনটা শুধু নিতে তাদের ভালো লাগে না, এখানে অ্যালার্জি কাজ করে। এজন্য বহু তরিকায় শান্তি খুঁজেও দিন শেষে শান্তি আর পায় না, উল্টো একটা ঝামেলার পরে আরেকটা ঝামেলার উপর নতুন করে পড়তে থাকে। ফাররা মিনাল মাতার কামা তাহতাল মিজান, বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি থেকে পালায় এজন্য যাতে করে শরীর না ভেজে, ঝর্ণার নিচে গিয়ে যখন দাঁড়ায় আগের চাইতে আরো বেশি ভিজতে থাকে। যেমন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এবার জাতির অনেকেই ভাবতে শুরু করলো, যাক এবার অন্তত বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত এক বাংলাদেশ পাবো। এখন হয়তো ইনসাফের বিজয় দেখব, শান্তির বিজয় দেখব, কল্যাণ প্রতিষ্ঠিত হতে দেখব, সব ক্ষেত্রে আমরা এমন কিছু দেখব যা দেখে সারা দুনিয়া গর্ব করবে। অতীতেও যতগুলো আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সবসময় এই সুখের স্বপ্ন দেখেই পাবলিক আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কোরবানি দিয়েছে। কারণ এমনি এমনি মানুষ জান দেয় না, তখনই মানুষ কোরবানি দেয় যখন এর চাইতে ভালো কিছু তার কোরবানির বিনিময় হলো বিগত দিনের চাইতে ভালো কিছু পাওয়ার আশা থাকে। যদি তারা এটা বোঝে যে না, আমি কোরবানি দিলে অবস্থা ভালো হবে না, যা ছিল তাই থাকবে অথবা আগের চাইতে খারাপ হবে, তখন কেউই আগ্রহী হয় না জানের বাজি লাগাতে, কেউই আগ্রহী হয় না কোরবানি দিতে। তো দেখা গেল আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, বিপ্লব হলো এবং ফ্যাসিজম বিদায় হলো। আল্লাহর জমিনে অনেকেই তৃপ্তির ঢেকুর তুললো এবং শান্তির নিঃশ্বাস বয়ে যেতে লাগলো। কিন্তু এখন নতুন করে বাংলাদেশ গড়তে চাইলে সবাই বলছে নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। তো নতুন বাংলাদেশ গড়বে কি দিয়ে? কিছু একটা তো লাগবে। আদর্শ ছাড়া তো পৃথিবী চলে না, কোনো না কোনো একটা আদর্শ তো ফলো করতে হবে। আপনি আলো জ্বালাবেন, ভালো কথা, কি দিয়ে জ্বালাবেন? আপনি কি লাইনের বিদ্যুৎ দিয়ে জ্বালাবেন, না জেনারেটর দিয়ে জ্বালাবেন, নাকি আপনি ব্যাটারি দিয়ে জ্বালাবেন, না সৌর বিদ্যুৎ দিয়ে জ্বালাবেন? কোনো না কোনো একটা মাধ্যম তো লাগবে। তো নতুন বাংলাদেশ গড়বেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন, তো কিসের মাধ্যমে নতুন বাংলাদেশটা গড়বেন? যদি এমন হয় যে নতুন বাংলাদেশ গড়া হলো এমন কিছু দিয়ে যার মধ্যে শুধু শান্তি আর শান্তি, মুক্তি আর মুক্তি, ইনসাফ আর ইনসাফ, ন্যায় আর ন্যায়, কল্যাণ আর কল্যাণ, তাহলে যেই 22,000 এখন আহত হয়ে আছে তারাও আল্লাহ শুকরিয়া আদায় করবে হাজারবার যে আলহামদুলিল্লাহ আমাদের রক্ত ঝরলো, আমাদের রক্তের বিনিময়ে আসলেই বাংলাদেশে শান্তি এসেছে, মুক্তি এসেছে, ইনসাফ এসেছে, কল্যাণ এসেছে। কিন্তু যদি এমন দেখা যায় আদর্শের জায়গায় ঝামেলা হয়েছে, তো নীতি যদি পচা হয়, নেতা যেই হোক না কেন, ঝামেলা একের পর এক আসতে থাকবেই থাকবে। আমাকে নিয়েও যদি নেতা বানিয়ে দেন, কিন্তু আমার উপর চাপিয়ে দেন যে আপনাকে এই নীতি ফলো করতে হবে, যেই নীতির মধ্যে ঝামেলা আছে, যেই নীতির মধ্যে সমস্যা আছে, তাহলে নেতা যদি আমিও হই কোনো লাভ নাই, বরঞ্চ আমাকেও দিন শেষে সেই নীতির পূজা করতে গিয়ে জাতির রক্তের সঙ্গে গাদ্দারি করতে হবে, বেঈমানি করতে হবে, এছাড়া আর ভিন্ন কিছু হবে না।
তো এখন বাংলাদেশ সাজাবে, নতুন করে সজ্জিত হবে, ভালো কথা। দেখা গেল নতুন সংবিধানের জন্য প্রস্তাব দেওয়া হলো, যে আগেরটা বাদ, ৭২-এর সেই কুফরি সংবিধান, সেই শিরকি সংবিধান, সেই জাহিলি সংবিধানকে ছুঁড়ে ফেলেন, নতুন এক সংবিধান দিয়ে বাংলাদেশ গড়ে তোলেন, ভালো কথা। তো সেই সংবিধানে কি থাকবে কি থাকবে না দীর্ঘদিন আলোচনা হলো, পর্যালোচনা হলো, সকলের থেকে মতামত নেওয়া হলো। অবশেষে বহুত হিসাব নিকাশের পরে সংস্কার কমিশন গিয়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দিল যে এই জিনিসগুলো যদি ঢোকান তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়ে উঠবে এবং সেই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, আর কোনো ঝামেলা থাকবে না। তো কি কি দেখা গেল এর মধ্যে আছে? দেখা গেল আগের কিছু শয়তানি তো বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রস্তাব করলো সমাজতন্ত্র বাদ দিয়ে দেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ধর্মনিরপেক্ষতার কথা বাদ দিয়ে দেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু নতুন করে ওই ধর্মনিরপেক্ষতাবাদের বড় ভাইরে ঢুকায় দেন। তো ধর্মনিরপেক্ষতাবাদের বড় ভাই কি? এটার নাম দিয়েছে বহুত্ববাদ। এই বহুত্ববাদ আবার ধর্মীয় বহুত্ববাদ না। ধর্মীয় বহুত্ববাদ মানে হলো একত্ববাদ, মানে ঈমান ইসলাম, আর বহুত্ববাদ মানে হলো শিরিক, আল্লাহ তাআলার সঙ্গে আরো অনেক দেবদেবীরে পূজা করা, দেবদেবীর ইবাদত বন্দেগী করা না, ওইটা না। ওইটা হলেও যতটা খারাপ হতো তার চাইতে আরো বেশি খারাপের আশঙ্কা এর মধ্যে আছে, যদিও ব্যাখ্যা দেয় নাই। কারণ ব্যাখ্যা দিতে গেলে আর চাকরি থাকবে না, যতটুকু লুকায় লুকায় করা যায় ততটুকুই সফলতা। ব্যাখ্যা এখনো যায় নাই, তো ব্যাখ্যা যেহেতু দেয় নাই আমরাও আন্দাজে ব্যাখ্যা করার দরকার নাই। তবে দুনিয়ার মধ্যে যেখানে যেখানে বহুত্ববাদের কথা বলে সব জায়গায় দেখা যায় বহুত্ববাদের নামে যত গোমরাহি আছে, যত ভণ্ডামি আছে, এমনকি নারী পুরুষের লিঙ্গের এই স্তরটাকে উঠিয়ে দিয়ে শরীফ থেকে শরীফা থেকে শুরু করে আরো যত ফাইজলামি আর ভণ্ডামি আছে এগুলোকে একটা একটা করে এস্টাবলিশ করার পথ খোলা হতে থাকে। তাহলে বহুত্ববাদ শব্দটা কারো না কারো থেকে তো কপি পেস্ট করে এনেছে। এই জাতির কাজই তো হলো বিদেশ থেকে কপি করবে, হ্যাঁ, তবে নবীজির শহর থেকে কপি করবে না। খুলাফায়ে রাশেদিন তাদের সময় যে শাসন করেছেন এখান থেকে কপি করবে না। ওটা বললে ইজ্জত যাবে। যদি বলে খেলাফত চাই, ইজ্জত শেষ। যদি বলে গণতন্ত্র চাই, বলবে মাশাআল্লাহ মারহাবা। যদি বলে ইসলামী শাসন চাই, বলবে দেখেছো পুরাই মৌলবাদী, পুরাই উগ্রবাদী, পুরাই জঙ্গি। আর যদি বলে যে না আমরা হলো জনগণের শাসন চাই, জনগণের সার্বভৌমত্ব চাই, বলবে মাশাআল্লাহ এইটাই ভালো লোক। মানে আল্লাহর কথা বললেই সমস্যা, অ্যালার্জি উঠবে। আর আল্লাহকে বাদ দিয়ে যার কথাই বলেন, আমেরিকার কথা বললেও মাশাআল্লাহ, চায়না রাশিয়ার আদর্শের কথা বললেও মাশাআল্লাহ, ইন্ডিয়ার আদর্শের কথা বললেও মাশাআল্লাহ, সবাই সব বলবে, কোনো সমস্যা না। আপনি খালি কোরআনেরটা বলতে গেলেই ঝামেলা। তাহলে একের পর এক দেখা গেল নতুন সংবিধানের প্রস্তাব আসলো, কিন্তু এখানে আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করার কোনো প্রস্তাব নাই। মানে 54 বছর ইতিমধ্যে এসে গেছে, আরো যাক বহুকাল, তো সংবিধান চলবে এমন ভাবে এখানে আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হবে না। আল্লাহ সার্বভৌমত্ব মানে কি? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যা বলবেন সেটাই আইন, আল্লাহ যা বলবেন সেটাই বিধান, আল্লাহ যা বলবেন সেটাই শিরোধার্য, সেটাই অবধারিত, সেটাই চূড়ান্ত। আল্লাহ বলার পর যদি আমার ভালো লাগে তাও চূড়ান্ত, যদি আমার মনে আগুন জ্বলে তাও চূড়ান্ত। আল্লাহ বলে দিয়েছেন, ব্যাস, এর উপর কোনো কথা চলে না। আজও পর্যন্ত সংবিধান এই একটা জিনিস মানতে কেউ রাজি না। কত কিছু আসে আর যায়, কিন্তু আল্লাহ সার্বভৌমত্বের কথা কেউ বলে না। এখনো পর্যন্ত যেটা কার্যকর আছে সংবিধান লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ, এ কারণে জনগণ পতিতালয়কে বৈধতা দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ অবৈধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই মদের বারের লাইসেন্স দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ নিষিদ্ধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করছে, যদিও আল্লাহ হারাম করে দিয়েছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা ছড়িয়ে দিচ্ছে, যদিও আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, তাই আল্লাহ যা হালাল করেছেন এরকম অনেক কিছুকে হারাম করে রাখছে, আর আল্লাহ যা হারাম করেছেন এমন অনেক কিছুকে হালাল করে রাখছে। তো জনগণ রে সারা জীবন খোদা মানবেন আর জিকির করতে বসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, কি হবে আপনার জিকির দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাই তো এটা। আরে জীবন দিয়েছেন যিনি, হুকুম মানব একমাত্র তার। আল্লাহর গোলামি চূড়ান্ত, আল্লাহর আনুগত্যই চূড়ান্ত, আল্লাহর বিধান মান্য করাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মসজিদেও আল্লাহর বিধান চলবে, মাদ্রাসায় আল্লাহর বিধান চলবে, মাহফিলও আল্লাহর বিধান চলবে, খানকায়ও আল্লাহর বিধান চলবে, মার্কাজেও আল্লাহর বিধান চলবে, দাওয়াতেও আল্লাহর বিধান চলবে, আত্মীয়
শুদ্ধিত আল্লাহর বিধান চলবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটাও রাজনীতিতে আল্লাহর বিধান চলবে, অর্থনীতিতে আল্লাহর বিধান চলবে, কোর্টে আল্লাহর বিধান চলবে, বিচার আচারে আল্লাহর বিধান চলবে, সংবিধানে আল্লাহর নীতি চূড়ান্ত হবে। আর সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর গোলামি করতে হবেই হবে। যে মানবে সে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে নিজেকে সঁপেছে, যে মানবে না তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না। যখন বান্দা স্বীকারই করে নেয় যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, তাহলে নামাজও আল্লাহর বিধান মেনেই করবা, রাজনীতিও আল্লাহর বিধান মেনেই করবা? নাকি খোদা আবার কয়েকজন হবে যে উনি নামাজের খোদা, উনি রাজনীতির খোদা, উনি রোজার খোদা আর উনি অর্থনীতির খোদা, উনি হলেন গিয়ে আমার শিক্ষা দীক্ষার খোদা আর উনি হলেন আমার সভ্যতা সংস্কৃতির খোদা। এক খোদাই যদি বিশ্বাসী হও, কালেমায় প্রথমে তো নাকচ করে, পরে না সাব্যস্ত করে। প্রথমে বলে লা ইলাহা কোনো মাবুদ মানি না, কথাটা কিন্তু অনেক ব্যাপক। দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, কেউ নাই, কেউ নাই, একজনও না। পরে গিয়ে শুধু একজন এখান থেকে নাকচ করে যে না, প্রথমে বাকি সবাইরা না করে দিলাম, লাস্টে গিয়ে সেরেফ একজন মেনে নিলাম ইল্লাল্লাহ। এই কথাটা বলার সুবিধা কি জানেন? যদি বলতো আল্লাহু ইলাহ, এরকম যদি কালেমা হতো তাহলে এখানে একটু দুর্বলতা থাকতো। আল্লাহু ইলাহ মানে আল্লাহ মাহবুদ, কিন্তু তার কোনো মাহবুদ আছে কি নাই ওই বিষয়টা এখানে আড়াল থাকতো। তখন এক জায়গায় আল্লাহরে মানতো তো আর এক জায়গায় আরেকজনকে মানতো। যেমন মক্কার মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এটা ঝামেলা কি ছিল? এরা কিন্তু নাস্তিক ছিল না। যারা কোরআন পড়েছে সবাই জানে এরা নাস্তিক ছিল না। এরা কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন এদের অবস্থা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো আসমানগুলো কে বানিয়েছেন, জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছেন যে মুশরিক হতে পারে, কিন্তু ওরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ। তার মানে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চাঁদ সূর্য পরিচালনা করেন আল্লাহ। আপনি বলবেন তাহলে তো মুসলমানই, মুশরিক বলি কেন? মুশরিক বলি এ কারণে, কারণ আল্লাহকে কিছু ক্ষেত্রে তো খুব মেনেছে, মাশাআল্লাহ খুব মানা মেনেছে, কোনো ঝামেলা না, কিন্তু ইবাদত যখন করে তখন আর খালি এক আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ থাকতে পারে না, বহু দেবদেবীর পূজা করে আর দিন শেষে ব্যাখ্যা দেয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। মানে পিএস ধরেছে, ভায়া ধরেছে, মাধ্যম ধরেছে, ডাইরেক্ট সকল রাজার রাজা যিনি, সকল রাজাও যার গোলাম, তার পর্যন্ত অ্যাক্সেস পাবে কিভাবে? তো দুনিয়াতে যেমন লিঙ্ক ধরে ধরে যেতে হয়, পাতি নেতা ধরে বড় নেতা পর্যন্ত রিচ করতে হয়, একইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ডাইরেক্ট যাবে কিভাবে? এজন্য বহুজনকে শরীক করে নাই। আল্লাহ নবী যদি বলতেন যে তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও, তোমরা আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক হিসাবে মেনে নাও, ওরা একজন নবীর উপর রাগান্বিত হতো না, ওরা একজন নবীর দুশমনে পরিণত হতো না, কারণ এটা ওরাও জানত, এ নিয়ে কোনো ঝামেলা ছিল না। তাহলে বলবেন নবীর সঙ্গে লাগলো কি নিয়ে? নামাজ রোজা হজ যাকাত নিয়ে মনে হয় লেগেছে? না, হজ তো ওরাও করতো, কেউ কাপড় পরে, কেউ ল্যাংটা হয়ে, যাদের পোশাক ছিল নতুন কাপড় ক্রয় করে সেটা দিয়ে করতো, যাদের পোশাক ছিল না চিন্তা করতো এই কাপড় পরে কত পাপ করেছি, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করি কিভাবে, তাহলে কি বা করার আছে? পয়সাও যেহেতু বেশি নাই, নতুন কাপড় কিনে নেব, তাহলে জন্ম হয়েছে যেই পোশাকে ওই পোশাকে কাজ সেরে দেই, ব্যাস চামড়ার পোশাকে ওরা তওয়াফ সেরে দিত। যদিও পুরুষরা করতো দিনে, নারীরা করতো রাতে। ওই জাহেলি যুগে এতটুকু সভ্যতা ভদ্রতা ওদের ছিল, নারী
পুরুষ একসাথে তওয়াফ করতে আসতো না। নারীরা বলতো যে আমরা জামা খুলেছি আল্লাহকে খুশি করার জন্য, পর পুরুষকে আমার শরীরে অ্যাক্সেস দেওয়ার জন্য না। তাহলে দেখা যাচ্ছে এই যে হজ করতো, বাইতুল্লাহর বিভিন্ন খেদমত করতো, হাজিদেরকে পানি পান করাতো, এমনকি মাঝে মাঝে সিয়াম সাধনা করতো, ইবাদত বন্দেগীও টুকটাক করার চেষ্টা করতো, যদিও অ্যাক্সেস দা আল্লাহকে দিত, আবার মাঝে মাঝে অন্যদেরকেও দিত। কিন্তু দেখা যেত এই নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে ওদের মূল অ্যালার্জি ছিল না। এমনকি আল্লাহ নবী তিনি যদি সিরেফ নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কিন্তু ওদের সামনে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতেন, নবীর গায়ে একটা টাচও কেউ করতো না। কারণ ইবাদত তিনি বিগত 40 বছরে করেন নাই এমন না, বহুত করেছেন। হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ফাকান ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদদ। এই হেরা গুহায় গিয়েও যে তিনি এত লম্বা সময় ইবাদত করলেন, কই কেউ তো মারতে গেল না, কেউ তো গালি দিল না। তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়লেন, কেউ তো তার উপরে এসে হামলে পড়লো না, কোনো কিছুতে কোনো ঝামেলা হতো না। তো নবী যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন মাবুদ মানা যাবে না, না লাত দেবতাকে মানা যাবে না, হবলকে, না উজ্জাকে, না অন্য কাউকে, সবাইকে অস্বীকার করতে হবে, একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে। শুধু পাথরের মূর্তি অস্বীকার করলেই হবে না, শুধু আগুনের পূজা ছাড়লেই হবে না, শুধু চাঁদ সূর্যের ইবাদত বাদ দিলেই হবে না। এই যে আবু জাহাল, আবু লাহাব, এই দারুন নাদওয়া পার্লামেন্টের মেম্বারদেরকেও তোমরা যে অসীম ক্ষমতা দিয়ে রেখেছো, এদেরকেও ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। বিধান এরা দিতে পারবে না, বিধান চূড়ান্ত ভাবে একমাত্র আল্লাহই দিবে। আপনি কোরআন পড়লে দেখবেন হার জামানায় নেতারাই নবীদের পেছনে বেশি লেগেছে। আজকে পর্যন্ত, একদম ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত পড়েন, দেখবেন সাধারণ মানুষরা নবী এবং নবীর ওয়ারিসদের সঙ্গে নিজেদের থেকে গায়ে পড়ে কমই লেগেছে। কিন্তু অসাধারণ মানুষ যারা, মানে হলো পাতি নেতা, বড় নেতা, বিভিন্ন স্তরের নেতা এবং পাওয়ারের অধিকারী যারা, তারাই নবীদের সঙ্গে বেশি ঝামেলা করেছে। কোন যুগে তাদের নাম ফেরাউন, কোন যুগে নমরুদ, কোন যুগে নাম ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে চরিত্র একই, থিম একই, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ। এক এক সময় এক এক ওয়ালপেপার আসে, কিন্তু মূল থিম একই থাকে। এই বাংলাদেশেও যেমন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়, কিন্তু খাসলত সে একই থাকে। একটা যায় আর একটা এসে তার খলিফা হয়ে যায়। উদাহরণ বেশি দেওয়া যাবে না, অনেকের কলিজে আঘাত লাগবে। একটা যায়, পাবলিক তারে মিস করে, পরবর্তীতে দেখা যায় আরেকজন কোন ধরনের এজাজত ছাড়া অটো খলিফায় পরিণত হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই যে এক সিলসিলা আজীব ভাবে চলে আসছে। তো নেতাদের ঝামেলা কোথায়? নবীদেরকে নিয়ে সমস্যা কোথায়? সাধারণ মানুষরা তো এত ঝামেলা করছে না, এমনকি ওরা এসে উল্টা আরো আপত্তি করে, দেখো নবী তোমার উপর কিভাবে ঈমান আনবো। ওয়াত্তাবাআকাল আরযালুন, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, বি ক্লাসরা তোমার অনুসারী হয়ে বসে আছে, আমরা আসবো, শর্ত হলো এদেরকে সরাতে হবে, এদেরকে ভাগাতে হবে। এমনকি আমার নবীকে এই টাইপের অফার দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে আদেশ করেছেন নবীকে, খবরদার, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, নিজেকে অটল রাখেন, অবিচল রাখেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তার সন্তুষ্টি চেয়ে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের থেকে আপনার দৃষ্টি যেন অন্যদিকে না যায়। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আরে নেতারা, পয়সাওয়ালারা ঈমান আনলে কি হবে? আপনি দুনিয়ার সৌন্দর্য চাচ্ছেন, দুনিয়ার উন্নতি চাচ্ছেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা, আপনি ওদের কথা মোটেও শুনবেন না যাদের কলবকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যারা নিজেদের নফসের অনুসারী হয়েছে এবং যারা প্রচুর সীমা লঙ্ঘন আর বাড়াবাড়ি করছে, আপনি ওদের কথা শুনবেন না। তো নেতাদের ঝামেলা কোথায়? এমনকি কোরআন খুললে একটা শব্দ অনেক পাবেন, মিম লাম হামজা, মালা। وقال الملأ من قوم فرعون, এই মিম লাম হামজা মালাউন, এই মালাউন মানে কি? মালাউন মানে হলো রাজা বাদশা, ওই বাংলা মালাউন না, ওইটা আলাদা। মিম লাম হামজা এর অর্থ হলো রাজা বাদশার আশপাশে যারা থাকে সভাসদ বর্গ, ওই রাজাদেরকে ফুসলায় ফাসলায় নেতাদের সঙ্গে চামচা থাকে না কিছু, ধারে কাছে থাকে আর এদের কান গরম করে যে কামালউদ্দিন সাবরে আপনারা ঝামেলা করেন, না হলে তিনি যেভাবে আগাচ্ছে, সব আলেম যেভাবে তার সাথে আসছে, সামনে যদি হুজুররা ডাক দেয় উত্তরায় মনে হয় দিন কায়েম হয়ে যাবে, দমায় রাখেন, হুজুরদের নিয়ে জেলে ভরে রাখেন। এই হেফাজতের মামলার পর বেশিরভাগ নাম এসেছে স্থানীয় নেতাদের থেকে।
কিছু নাম তো এসেছে বর্ডারের ওপার থেকে, কোন দেশ নাম নাই বা বলি, আমাদের নাম মোবারক সেখানে আছে, ওপার থেকে এসেছে। এখানে এই দেশের লোকদের অতটা ঝামেলা নেই যতটা ঝামেলা আছে ওদের এজেন্সিগুলোর। কিছু নাম এসেছে ওখান থেকে, কিছু এসেছে এই দেশের উপর মহল থেকে, আর কিছু এসেছে এই দেশের কিছু পাতি নেতার থেকে, যার সাথে যার দুশমনি আছে, গিয়ে বলেছে এই চান যে এই হুজুরটারও দমায়া দেন, এলাকা ঠান্ডা, আর এই হুজুর যদি থাকে নিজে তো গরম গরম, এলাকারও করে রাখবে গরম, উপরন্তু এখন যাদেরকে আটকে রেখেছেন এদেরকেও আটকে রাখতে পারবেন না, সবাইকে সংগঠিত করে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, জেলের তালা ভেঙে হলেও তাদেরকে বের করে আনবে। তো দেখা যায় বিভিন্ন সময় নেতারা নেতাদেরকে এদের আশপাশের পাওয়ারফুল লোকেরা ফুসলায় কেন, এদের ঝামেলা কোথায়? তার মানে নবীদের দাওয়াতে এমন কিছু আছে যেটা এই পাওয়ারওয়ালাদের পাওয়ারকে চ্যালেঞ্জ করে। সেটা কি? সেটার নামই হলো তাওহীদ। জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর আনুগত্য করা। আবু জাহাল জানে যদি নবীর উপর ঈমান আনেই তাহলে ওর বিধান আর চূড়ান্ত থাকবে না, আল্লাহর বিধানই চূড়ান্ত হবে। আর আল্লাহর বিধান কোনটা এটা আবু জাহাল আবু লাহাব জানবে না, এটা নবী জানবেন, কারণ ওহী তার উপর আসে, ওদের উপরে আসে না, ওহী তার উপর আসে। এজন্য মাঝে মাঝে ফাইজলামে যুক্তিও দিতে চেয়েছে, কখনো বলেছে ঈমান আনবো ঠিক আছে, তবে শর্ত আছে। শর্ত কি? লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। আমরা তখনই ঈমান আনবো যখন আমাদেরকেও তা দেওয়া হবে যা রাসূলদেরকে দেওয়া হয়েছে। মানে এদের কাছে ওহী আসবে, এদের কাছে আসমানি কিতাব আসবে, তবেই এরা ঈমান আনবে, অন্যথায় আনবে না। ওই বাংলাদেশে দেখেন না অনেকে হুজুর মানতে রাজি না। ধর্মকে আমরা কম বুঝি নাকি? ইসলাম নিয়ে আমাদের পড়াশোনা কম নাকি? হুজুররা কি ব্রাহ্মণ হয়ে গেছে নাকি? ইসলামের ঠিকাদার হয়ে গেছে নাকি? তাহলে সুতরাং ধর্মের জন্য হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আর এই দেশের হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। তো ধর্মের সঠিক ব্যাখ্যা কারা করে? ধর্মের সঠিক ব্যাখ্যা ওই বকলমরা করে সূরা ফাতিহা পড়তে গেলেও যাদের দাঁত 16টা ভাঙে। সূরা ফাতিহাও সহি করে পড়তে পারে না, কালেমাটাও সহি করে পড়তে জানে না। ওরা নাকি ধর্মের সঠিক ব্যাখ্যা জানে, আর আমাদের কেউ জানে না, কেউ না। এরা সব উগ্রবাদী, এরা সব মৌলবাদী, এরা সব ধর্মের অপব্যাখ্যাকারী। পুরাই ফেরাউনের মতো কথা। ফেরাউন ঠিক এই বাক্যই বলেছিল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি মূসাকে কেন হত্যা করতে চাই জানো? কারণ মূসার দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ হলো আমি ভয় পাচ্ছি। আমি মানে আমি না, ফেরাউন বলছে আমি ভয় পাচ্ছি। ফেরাউন কিন্তু কারো নাম না, এটা হলো শব্দটাই ব্র্যান্ড হয়ে গেছে, তাই বারবার ফেরাউন বলছে। ফেরাউন নামে কোনো লোক ছিল না, ফেরাউন কোনো নামই না। ফেরাউন এটা হলো মিশরীরা তাদের দেশের প্রেসিডেন্টকে ফেরাউন বলতো। বাংলাদেশের লোকেরা যেমন তাদের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলে, আঞ্চলিক শব্দ। একই জিনিস, ধরেন মুদ্রা, বাংলাদেশের মুদ্রাকে বলে টাকা, ইন্ডিয়ার মুদ্রাকে টাকা বলে না, বলে রুপি। আবার ইউএসএরটাকে সেটাকে রুপি বলে না, সেটাকে বলে ডলার। আবার ইংল্যান্ডেরটাকে সেটাকে আবার ডলার বলে না, ওটাকে বলে পাউন্ড। ওই মুদ্রা এক এক দেশে তার এক এক নাম। একইভাবে প্রেসিডেন্ট, ইংলিশে যারে বলে প্রেসিডেন্ট, বাংলায় তারই বলে রাষ্ট্রপতি। মিশরিয়ান ভাষায় তৎকালীন যুগে তারই বলা হতো ফেরাউন। এটা মূলত কোনো নাম না, বহুত ফেরাউন ছিল, বহুত। কত এলো আর কত গেল, কারণ চিরকাল তো একজনই দেশ শাসন করে, বিষয়টা এমন না। যখন যে প্রেসিডেন্ট হয়েছে তখন তাকে ফেরাউন বলা হয়েছে। কিন্তু বলবেন মাঝখানে ওই একটারই আমরা ফেরাউন বলতে একজনকে বুঝি কেন? ফেরাউন যদি অনেকে থাকে তাহলে আল্লাহ এভাবে বলতো 14 নম্বর ফেরাউন, 20 নম্বর ফেরাউন বা 40 নম্বর ফেরাউন। ওই সিরিয়াল ছাড়া আল্লাহ ডাইরেক্ট বলে দিল ফেরাউন। এটা কিসের জন্য? কারণ কিছু লোক এমন আকাম করে যে এক এক শব্দ ওদের সঙ্গে যায় একদম ফিট হয়ে। ওই শব্দ বললে সবাই অটোমেটিক ওদেরকে বুঝে নেয়। যেমন ধরেন এই ডিয়াবাড়ি বা উত্তরায় কাক কিন্তু কম নাই, বহুত কাক আছে, সারাদিন কা কা কাক এগুলো করে, বহুত কাক আছে। কিন্তু আমি যদি কাউয়া শব্দ বলি তাহলে উত্তরার কোনো কাকের দিকে নজর যাবে না, নজর যাবে বিশেষ একজনের দিকে। বাংলাদেশে মুরগি চুরি করে এমন লোক একটা দুইটা না, বহুত আছে। কিন্তু আমি যদি মুরগি চোরা বলি তাহলে এই আঞ্চলিক মুরগি চোরগুলোকে কেউ বুঝবে না, ওই বিশেষ একটা ব্র্যান্ড আছে এই দেশে, ওইটারই সবাই বুঝবে। তো কিছু জিনিস এমন, এই নামগুলোই যাই হয়ে। আল জাজিরা ইংলিশ ভার্সন একটা রিপোর্ট করলো মাঝখানে। রিপোর্টে শিরোনাম দিল লেডি হিটলার। কি শিরোনাম? পাবলিক দেখি শিরোনাম দেখেই খুশি, ভিতরে কি আছে দেখার দরকার নেই, সবাই ঘুমায় স্ক্রিনশট যে এই যে কি সুন্দর একটা শিরোনাম দিয়েছে, একটা সুন্দর নাম দিয়েছে লেডি হিটলার। এখন যদি জিজ্ঞাসা করা কারে মিন করেছে, বলে এটা কি আমরা বুঝি না কারে মিন করেছে। এমনি উদাহরণ হিসাবে যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে। এটা তো বিয়ে বাড়িতে নিয়মিতই হয়। আপনি বিয়ে বাড়িতে যান,
কি বিয়ে বাড়িতে হয় না? বিয়ে বাড়িতে কিন্তু একসাথে সবাই খেতে বসতে পারে না, একদল খায়, তারা উঠে যায়, আরেক দল খাওয়ার জন্য সিরিয়াল দেয়, তারা বসে, এরা উঠে যায়, এরপর আরেক দল আসে। তো এক কথার তো বহু রকম অর্থ হতে পারে, কিন্তু কিছু লোক বলে ওঠে, কি রে তুমি আমার বিরুদ্ধে বললা কেন? আপনি বলবেন কই, আমি তোমার নিয়ে কই বললাম? আমার তো মনের কোনো চিপা চাপা, কোনো হাসিয়া, কোনো জায়গায় তো তোমার নামও নাই ভাই, তাহলে তুমি এটা তোমার গায়ে লাগালা কেন? বলবে আপনারা আসলে কাদেরকে বুঝান, আমরা কি বুঝি না? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। বলতে পারে ঠাকুর ঘরে কে রে? আমি রাশেদ, আমি খালেদ, আমি মাজেদ, বেশ শেষ। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মানে কি? তার মানে তুমি বুঝে ফেলেছো ঝামেলা কোথায় হয়েছে। তো ফেরাউন এই বেচারা এমন কিছু কাজ করেছে, এই শব্দটা তার সঙ্গে এমন লেগেছে। বড় মজা লাগে আমার যে কোরআন মাজিদ যখন পড়ি, ফেরাউনের নাম নিলেও 50টা নেকি মেলে, জানেন না? ফেরাউনের নাম কোরআনে আছে 74 বার, আমার জানা মতে 74 বার। প্রতিবার ফেরাউনের নাম নিলে 50 নেকি সর্বনিম্ন। এ রমাদান আসছে নাকি আরো বেশি, রমজানে আরো বেশি বেশি ফেরাউনের নাম পড়লে নাকি আরো বেশি। আর যদি নামাজ দ্বারা পড়েন তারাবিতে যেমন হাফিজ সাহেবরা পড়ে আরো বেশি। তো সর্বনিম্ন হলো 50 নেকি, অথচ আমার নাম নিল 1 নেকি নেই। যদি আমার নাম নেয় আমি বলতে পারবো না আইনে 10 নেকি, লামে 20 নেকি, ইয়াতে 30 নেকি, আমি ফতোয়া দিতে পারবো না। কিন্তু ফেরাউনের নামের মধ্যে কি কারিশমা, ওর নাম নিল 50 নেকি সর্বনিম্ন। ফা 10 নেকি, রা 10 নেকি, আইন 10 নেকি, হুয়াও 10 নেকি, নুন 10 নেকি। তাহলে বলবেন এত সব ওর নামের ভেতরে কেন? সে কি অনেক বড় বুজুর্গ ছিল? না, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআন যেহেতু হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাবের বিষয়টি আলাদা। কোরআনে আপনি দেখেন এক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবীর নামই নাই, না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী। ইঙ্গিত থাকতে পারে নাম নাই, কারো নামই নাই। এমনকি মোহাম্মদ শব্দটাই আয়াতের মধ্যে মাত্র 4 বার আছে, বেশি নাই, মাত্র 4 বার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এরকম মোট 4 বার পাবেন। সেখানে ফেরাউনের নাম 74 বার। কেন? ওর দাম বেশি, ওর মাকাম বেশি, ওর সম্মান বেশি? না, এ কারণে না। কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো কখনোই অতীত না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনোই অতীত হবে না, সেকেলে হবে না। কোরআন সর্বদা বর্তমান। 1000 বছর আগে যেমন বর্তমান, আজকেও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। এই কোরআনে আল্লাহ এত বেশি ফেরাউনের কেচ্ছা শুনিয়েছে, এজন্য না যে আল্লাহ গল্প শুনিয়ে মজা দিতে চায়। কোরআন গল্পের কিতাব না, কোরআন ইতিহাসের বই না, কোরআন হেদায়েতের কিতাব। এর লাইনে লাইনে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে হেদায়েত। তা আল্লাহ ফেরাউন নিয়ে এত কথা কেন বলেন, এত সওয়াবের ইন্তজাম কেন রাখেন? কারণ আল্লাহ বান্দাকে ফেরাউনের কথা শুনিয়ে শুনিয়ে, বনি ইসরাইলের গল্প জানিয়ে জানিয়ে, নবী মুসা আলাইহিস সালামের অবস্থান শুনিয়ে শুনিয়ে প্রত্যেকের দিলে দিলে এটা বসিয়ে দিতে চান। শোনো, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, একটা বিদায় হয়েছে, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আরো বহু ফেরাউন আসবে। আরে তোমার জামানার ফেরাউন যেই হবে, তার বিরুদ্ধে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে কিভাবে নামতে হবে, সেই সবক তুমি শিখে নিবা কোরআনের পাতা থেকে। তো যেহেতু বাতিলের থিম একই থাকে, ওয়ালপেপার চেঞ্জ হয়, এজন্য পুরান মূলনীতি মেনে হার জামানায় কাজ করা যায়। তো ফেরাউন বলেছিল আমি ভয় পাই নবী মুসার ব্যাপারে 2টা। 1 নম্বর ভয় হলো আইয়ুবাদদিলা দীনাকুম, সে তোমাদের দিনকে বদলে দেবে। দিন মানে রাত দিন, এই দিন না, দিন মানে ধর্ম, আদর্শ। সে তোমাদের আদর্শ, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দেবে। মানে কি? এই যুগের ভাষায় বললে ধর্মের অপব্যাখ্যা করবে। ধর্ম হেফাজতের জন্য ফেরাউনের কত আন্তরিকতা! বাহ বাহ বাহ! ফেরাউন ধর্মকে হেফাজত করবে, ধর্ম প্রচারের জন্য উদ্যোগ রাখবে, অবদান রাখবে, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে। তবে ধর্মের অপব্যাখ্যা যাতে নবী মুসা করতে না পারে, যাতে মানুষকে ধর্মের নামে উগ্রবাদী না বানাতে পারে। আজকাল বলে না ধর্মের নামে রাজনীতি চলবে না, তো কি অধর্মের নামে রাজনীতি চলবে? ধর্মের নামে রাজনীতি চলবে না, তো চলবেটা কিসের নামে? রাজনীতিতে ধর্ম টানবেন না, তো টানবো কোথায়? ধর্ম সব জায়গায় টানা যাবে, বাথরুমে টানা যাবে, স্ত্রীর সাথে মিলিত হয় টানা যাবে, দাঁত ব্রাশ করা, কাপড় পরা, ওঠা বসা চলা, সব জায়গায় ধর্ম টানা যাবে। আর রাজনীতিতে ধর্ম টানা যাবে না, তো কিছু একটা তো টানতে হবে, কারণ আদর্শ ছাড়া তো কাজ হয় না। কোনো না কোনো এক আদর্শ তো টানতে হবেই হবে। তাহলে কোন আদর্শ হবে? ও বুঝেছি, আল্লাহর ধর্ম টানলে তোমাদের বড় বড় মদের বোতল খাওয়া বন্ধ হবে। আর ওদের আর ওদের ওদের আর ওদের আদর্শ টানলে তোমাদের ধান্দা খুব ভালো চলবে। না হলে ধর্ম পরিপূর্ণ হওয়ার মানে কি? ইসলাম যদি পরিপূর্ণ হয়,
আগে এটা মানেন যে ইসলাম পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না। যদি বলে পরিপূর্ণ না, তুই বেটা মুসলমানই না। যদি বলে পরিপূর্ণ, তো জীবনের সব জায়গায় ধর্মের শিক্ষা থাকবে। যদি না থাকে, ইসলাম পরিপূর্ণ হলো কিভাবে? একদিকে বলবেন পরিপূর্ণ, আর একদিকে বলবেন শিক্ষা নাই। একদিকে বলবেন পরিপূর্ণ, আর একদিকে বলবেন শিক্ষা নাই। এর মানে কি? এখন বলবে হুজুর দেখেন, ধর্মের নামে যারা রাজনীতি করে এরা কত ধরনের প্রোপাগান্ডা চালায়, কত ধরনের ভুল ভ্রান্তি করে। ভালো কথা, ধর্মের নামে যারা রাজনীতি করে তারা মানলাম সবাই ভুল করে, তুমি সঠিকটা করো না কেন? তোমারে না করেছে কোন ফাজিলে? ধর্মের নামে যারা রাজনীতি করে ওরা সব পচা, ওরা সব খারাপ, বুঝলাম, মানলাম। তো তুই বেটা কি? তুই কর ধর্মের নামে। ধর্ম তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। অমুকে ভালো মতো নামাজ পড়ে না, তো কি হয়েছে? তুমি পড়ো। অমুকে ভালো মতো মেহনত করে না, তো কি হয়েছে? তুমি করো। তো অমুকের কাজ পছন্দ হয় না, তুমি এমন ভাবে করো যেটা দেখে সবাই শিখবে। আর ভালো যদি চলে আসে, মন্দের ভাত এমনি ফুরায়া যাবে। ভালো মানুষ যদি চলে আসে, মন্দের ভাত তো এমনি ফুরায়া যাবে। তো তোমরা খাঁটি ধর্মীয় রাজনীতি করে দেখাও না, ইনশাআল্লাহ এখন যারা তোমাদের নজরে ভুল করছে ওদের ভাত থাকবে না, সব ভাত তোমাদের হবে। তো নিজেও করবা না, কাউকেও করতে দিবা না। এইটা তো আসলে ভালো কোনো ইঙ্গিত বহন করে না। তাহলে এক নম্বরে দেখা গেল, ফেরাউন ব্যাখ্যা দিল আমি ভয় পাচ্ছি সে ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্ম বিকৃত করে দেবে। 2 নম্বর, আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এখানে আরদ মানে সারা দুনিয়া না, আরদ মানে মিশর। আল্লামুল আহদিল খারিজি, সে মিশর দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে, সন্ত্রাস ছড়াবে, টেরোরিজম ছড়াবে। ফাসাদ মানে কি? ফাসাদ মানে জিদ্দুস সালাহ, যা কিছু শৃঙ্খলার বিপরীত সবই ফাসাদ, সবই বিশৃঙ্খলা। তো ফাসাদ এতটা ব্যাপক শব্দ, এর মধ্যে সবই আছে। তো ফাসাদের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, এই যুগের ভাষায় বললে ওইটাই দাঁড়ায় আর কি, যে নবী মুসারে পানিশমেন্ট দিতে হবে, না হলে পৃথিবীর মধ্যে দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে। তাহলে নবী মুসা জঙ্গিবাদ ছড়াবে, আর মাননীয় ফেরাউন মহোদয় ওর এগেইনস্ট টেরর পরিচালনা করবে, জঙ্গিবাদ দমনের জন্য যুদ্ধ করবে। কি যে আজীব মূলনীতি রে ভাই। এই যে আমেরিকা যখন দেখা গেল আফগানের লোকেরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করলো, 1 বছর না 9টা বছর, আমেরিকা সারা দুনিয়ার সামনে এদেরকে নিয়ে গর্ব করলো, দেখো এরা বিপ্লবী, এরা স্বাধীনতাকামী, এরা মুক্তিযোদ্ধা, এরা সশস্ত্র স্বাধীনতাকামী, ইত্যাদি ইত্যাদি। এমনকি নিজেরা তাদেরকে সাপোর্ট দিল, শেল্টার দিল, বিভিন্নভাবে মিডিয়া সাপোর্ট দিল, তাদেরকে টুকটাক বিভিন্নভাবে অস্ত্র বিক্রি করলো। অর্থ ধান্দাই, যত বেশি অস্ত্র বেচবে তত বেশি তার ব্যবসা হবে। যদিও অনেকে বলে মাগনা দিয়েছে, মাগনা দেয় নাই। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলী ক্লিয়ার করে গিয়েছে, মাগনা দেয় নাই, উচ্চ মূল্য দিয়েই বিক্রি করেছে, করুক, কিন্তু তারও অস্ত্র দরকার, ওরও পয়সা দরকার, যাক সবই হলো। তা 9 বছর পর্যন্ত আমেরিকা অস্ত্র বেচলো, তবুও জঙ্গি হলো না। তারা থাকলো মুক্তিযোদ্ধা, তারা থাকলো স্বাধীনতাকামী, তারা থাকলো বিপ্লবী, সব ঠিক আছে। কিন্তু একই যুদ্ধ যখন আমেরিকার সাথে হলো, আগেও সোভিয়েত মারতে এসেছে, আফগানিরা বলেছে মায়ের খাবো না, মায়ের জবাবে মায়ের, টিট ফর ট্যাট, ইট মেরেছ পাটকেল তোমাকে খেতেই হবে। আমাদেরকে মারতে এসেছো, এবার তোমাদের কোমর ভাঙা হবে। ব্যাস, মারতে এসেছে, মরে নাই, নাম লাগায় দিল বিপ্লব, নাম লাগায় দিল স্বাধীনতা যুদ্ধ। আমেরিকাও তো একই কাজ করলো। 9/11 ঘটনার পর আফগানিস্তানে মারতে গেল নাকি মেজবানি করতে গিয়েছিল, নাকি দাওয়াত খাওয়াতে গিয়েছিল? মারতেই তো গিয়েছিল। তো অপশন তো 2টা, এক হলো চুপচাপ বসে বসে মাইর খাবে, যে তোরা মার, আমরা ললিপপ চাবাচ্ছি, কত মারতে পারবি মার, তোদের আছে বন্দুক, আমাদের আছে বুক, ইচ্ছা মতো তোরা মার, আমরা রক্ত দিতেই জানি, রক্ত নিতে জানি না, যত মারবি তত রক্ত দিব আর দিব আর দিব আর দিব। এমন ডায়লগ যদি দিত তাহলে আবার ভালোই বলতো দেখো কত ভালো ছেলে আফগানের ছেলেরা, এরা আসলেই স্বাধীনতাকামী, আসলেই ভালো। কিন্তু দেখা গেল তারা বলল মারতে এসেছো, এবার তোমারে মারা হবে। ব্যাস, 1 বছর না 2 বছর না 19টা বছর পর্যন্ত লড়াই চললো। এখন নাম লাগাই দিলে আফগানিস্তানে জঙ্গিবাদ চলছে। কেন? আগেরটা যদি স্বাধীনতা যুদ্ধ হয়, এটা জঙ্গিবাদ কেন? আগে এক দেশ মারতে এসেছে, মায়ের খায় নাই, প্রতিরোধ করেছে, সেটাতে বাহবা দিলা। এখন তুমি মারতে গিয়েছো, মায়ের খায় নাই, উল্টা জবাব দিয়েছে, এখনো তো বাহবা দেওয়া দরকার ছিল। নীতি তো একটাই থাকা দরকার, কিন্তু না, এই জালেমদের নীতি এক থাকে না। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তখন বলে ইউক্রেন মাজলুম, ইউক্রেন অসহায়, ইউক্রেন ভিকটিম, তার পাশে দাঁড়াতে হবে। আর ইসরায়েল যদি ফিলিস্তিনে হামলা চালায় তখন বলে না না, এই ফিলিস্তিন জঙ্গি, ফিলিস্তিন সন্ত্রাসী, ওদেরকে মারতে হবে, ওদেরকে শেষ করে দিতে হবে। আমি তো আজও মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু আমি মনে করি আজও যদি এই পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যদি ঘোষণা দেয় ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সাপোর্ট নাই, কোনো সহযোগিতা নাই, আমি বিশ্বাস করি আগামী 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে। এই ইসরায়েল যা কিছু করছে
ওদেরকে পুরো দমে সাপোর্ট দিচ্ছে, শক্তি যোগাচ্ছে এই আমেরিকা এবং এই পশ্চিমারা। ওদের মদদেই পরিপুষ্ট হয়ে এরা আমাদের ভাইদের রক্তে জমিনকে রঞ্জিত করছে। তাহলে এক দেশে তুমি মাজলুমের পাশে দাঁড়াও, আর এক দেশে তুমি জালেমের পাশে দাঁড়াও, আসলে কাহিনীটা কি? তুমি কি চাও? সে কি চাও এটা বুঝতে বাকি থাকে না। দাজ্জালের যেমন এক চোখ, ওদেরও এক চোখ। ওরা নিজেদের লোকদেরকে যেভাবে দেখে, বাকি দুনিয়ার মুসলমানদেরকে সেভাবে দেখতে পারে না। এজন্যই তো কে কি চায় আর কে কি চায় না এগুলো দেখা মুসলমানদের কাজই না। কে ভালো বললো, কে মন্দ বললো। নবী যদি চাইতেন যে তাকে সবাই ভালো বলুক, নবীর জন্য এটা বড় সহজ ছিল। কারণ 40 বছর পর্যন্ত তাকে সবাই ভালো বলে এসেছে। তার চরিত্রে কোনো দাগ নেই, তিনি মাসুম, আল্লাহ নিজে তাকে গাইড করেন, নিজে হেফাজত করেন। আমাদের তো অজান্ত ভুল হয়ে যায়, হয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাকে তো আল্লাহ এমন ভাবে গাইড করেন যে তার প্রতিটা পদাঙ্ক, প্রতিটা পদক্ষেপ এটা রব্বুল আলামিনের পক্ষ থেকেই নিয়ন্ত্রিত, এবং আল্লাহ নিজেই তাকে সদা সর্বদা ওহীর মাধ্যমে গাইড করছেন। তো নবী যদি চাইতেন সবার মন জুগিয়ে চলবেন, পারতেন। কিন্তু সবার মন জুগিয়ে চললে আর যাই হোক, হকের বিজয় তো হবে না। তা আবু জাহাল, আবু লাহাবরা খেপেছিল কেন? এটাই তো ছিল মূল পয়েন্ট। খেপেছিল এই কারণে, ওরা জানতো নবীকে মানলে নিজেদের সার্বভৌমত্ব আর থাকবে না সর্বযুগে। জাহেলিয়াতের সঙ্গে ইসলামের মূল লড়াইটাই এখানে। ওরা চায় নিজেদের সার্বভৌমত্ব, আর মুসলমান চায় আল্লাহর সার্বভৌমত্ব। লিখে রাখেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না, যে যাই বলুক, যে যাই করুক, এই দেশে কোশ্চিনকালেও শান্তি এবং মুক্তি আসা সম্ভব না। কারণ দুনিয়ায় সবাই ধান্দা করে চলে, সবাই, প্রত্যেকের কোনো না কোনো একটা ধান্দা থাকে, একটা পক্ষ থাকে। এই নিরপেক্ষ শব্দটাও ভণ্ডামির শব্দ। পৃথিবীতে কেউ নিরপেক্ষ না, সবাই কোনো না কোনো পক্ষ। সুতরাং ওদেরকে মাইনা সারা দুনিয়াতে শান্তি করা সম্ভব না। কারণ শান্তির মালিককে, মুক্তির মালিককে, নিরপেক্ষতা আবার কিসের? হয়তো তুমি হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, হয়তো রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে। নিরপেক্ষ আবার কিসের? আমি জিজ্ঞাসা করলাম তুমি কি? বলল পুরুষ। তুমি কি? নারী। তুমি কি? নিরপেক্ষ। এরকম যদি কেউ বলে নারীও না পুরুষও না, নিরপেক্ষ, হলে আপনারা কি বলেন? যদি কখন এমন হয় যে ঘোড়া আর গাধার মিলন হয়েছে, প্রেম তো আবার বাধা মানে না, কোনো সীমানা মানে না, তো ঘোড়া আর গাধা প্রেমে পড়ে গেল। প্রেম নাকি আবার ফিজিক্যাল না করলে পূর্ণতা পায় না, তো বেচারাও তারা ফিজিক্যাল রিলেশনে জড়ায় গেল। তাদের ঘর আলোকিত করে একটা কিউট বেবি পয়দা হলো। সেই বেবিটা কিন্তু না ঘোড়া হয় না গাধা হয়। ওটা কি হয় জানেন না সবাই? ওটা কি হয়? খচ্চর। আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। ভিন্ন একটা জাত, সাইজে ঘোড়ার চাইতে নিচে, আবার এদিকে গাধার চাইতে উপরে। আর আব্বার নাম হইল ঘোড়া, আর আম্মার নাম হইল গাধা। মাঝখানেও না হয়েছে ঘোড়া, না হয়েছে গাধা। এই দেশে কিছু পাগল এমন আছে, এরা আল্লাহরে নিয়েও চলতে চায়, আবার ইবলিসকেও ছাড়তে রাজি না। দুনিয়ার সব দাজ্জাল এবং তাগুতদেরকেও নিয়ে চলবে, আবার আল্লাহর নামও ঠিকই বেঁচে খাবে। এগুলো না হতে পেরেছে এই কুল, না হতে পেরেছে ওই কুল, এগুলো দিন শেষে হয়েছে খচ্চর কুল। সুতরাং বাংলার জমিনে যদি মুক্তি আনতে চান, নতুন এক বাংলাদেশ গড়তে চান, ইসলাম ছাড়া গড়তে পারবেন না। কিসের বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন? আল্লাহর জাতে পাকের কসম করে বলি, এই দেশের অর্থনীতিতে যতদিন সুদ থাকবে, সুদ, যতই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, অর্থনৈতিক বৈষম্য জিন্দেগিতে দূর হবে না। আর অর্থনৈতিক বৈষম্য যদি দূর না হয়, বাকি বৈষম্যের বেশি দামও থাকবে না। আগে তো পেটে খাবার লাগবে, তারপর বাকি উন্নয়ন চোখে পড়বে। পেটে যদি খাবার না থাকে, ওই পদ্মা সেতু গিলে খাবে নাকি? পেটে যদি খাবার না থাকে, ওই টানেল পানিতে ভিজিয়ে পান করবে নাকি? পেটে যদি খাবার না থাকে, রাস্তা কি হলো আর আকাশপথ কি হলো, এগুলো দেখে দেখে নিজের চাহিদা মেটাবে নাকি? আরে ক্ষুধার্ত পেটে চাঁদের দিকে তাকালে সেই পূর্ণিমার চাঁদকেও এক টুকরো রুটির মতোই লাগে। তাহলে আগে তো পেটের ক্ষুধাকে দূর করতে হবে। আজও বাংলাদেশের 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। মোট দরিদ্র 4 কোটি এটা বলি নাই, দরিদ্র তো এই দেশের অধিকাংশই, সবাই তো দরিদ্র। দরিদ্র না কে? হাতে গোনা কিছু আছে অন্যদের হক মেরে খেয়ে খেয়ে আর সুদের মাধ্যমে সবার টাকা নিজেদের পকেটে নিয়ে পুঞ্জীভূত করে করে এই গুটি কয়েক পুঁজিপতি আর আধুনিক মহাজন, ওরাই লাভে। বাকি সবই তো এই দেশে গরিব হয়ে আছে। তো দারিদ্র সীমার নিচেই আছে 4 কোটির বেশি মানুষ। এই মানুষগুলো যদি দারিদ্র সীমার নিচে থাকে, তাহলে বৈষম্য দূর হবে কিভাবে? আর বৈষম্য দূর করতে চাইলে খালি ঘুষ আর দুর্নীতি দূর করলেই হয় না, বরং সুদের বিরুদ্ধেও জিরো টলারেন্সে আসা লাগে। কারণ সুদ মানেই বৈষম্য, সুদ মানেই বৈষম্য, আর ভিন্ন কোনো ব্যাখ্যা নাই। তাহলে কিভাবে হবে? আবার দেখেন, কোটা বিরোধী আন্দোলন হলো যে মুক্তিযোদ্ধার নাতিপত্নীদের কোটা আমরা চাই না,
কোটা বিরোধী আন্দোলন হলো, সংস্কারের দাবিতে দেশ সংস্কারই হয়ে গেল, ভালো কথা। এখনো পর্যন্ত সংসদে নারীদের জন্য কোটা আছে নাকি নাই? মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন হয়ে ফ্যাসিজমের বিদায় হলো, তাদের দাফন হলো। তো নারীদের কোটা কোন যুক্তিতে? নারীরা কি পুরুষের সাথে নির্বাচনে স্বাভাবিকভাবে দাঁড়ায় না? ইসলাম কি বলে না বলে এটা রাখেন, ওরা তো ইসলাম মানেই না। তাহলে এমনি তো নারীদেরকে পুরুষের সাথে দাঁড় করায়। 300 আসনে যেখানে নির্বাচন হয়, সামনে এটা বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে, 300 জায়গায় 500ই করুক, 600ই করুক। তো শুধু যে পুরুষ দাঁড়ায় এমন তো না, পুরুষও দাঁড়ায়, নারীও দাঁড়ায়, এমনকি হিজড়াও দাঁড়ায়। হিজড়াও দাঁড়িয়েছে এবং নির্বাচনে পাশ করে কোন কোন জায়গায় ভালো অবস্থানও গিয়েছে, এমপি না হলেও চেয়ারম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছে। তো দেখা গেল যে যেখানে যেখানে দাঁড়ায়, তাহলে তুমি যখন দাঁড়ালা, জনগণ তোমাকে পছন্দ করলে তোমাকে ভোট দিবে, পছন্দ না করলে দিবে না। হ্যাঁ, নৈশ ভোট এটা বন্ধ করো, ঠিক আছে, যে মরা মানুষও এসে যাতে ভোট দেওয়া যেতে না পারে, না হলে পোলাপানের দিলেও দুঃখ থাকে। হুজুর, আমার দাদা আসলো তো আসলো, নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন? এক নজর দেখা দিয়ে যাই তো, কি পাপ করেছি আমরা? এক নজর দেখা দিয়ে গেলেও তো ভালো লাগতো। তো ওইটা অন্তত না হোক, মরা মানুষ এসে ভোট দিবে, আপনি ঘরে থাকবেন, অটো ভোট হবে। তাহলে তুমি দাঁড়াও, তোমার যোগ্য মনে করলে, জনপ্রতিনিধি বানাতে চাইলে জনগণে ভোট দিবে। তাহলে 300 আসনে অথবা 500 600 যাই হোক, এখানে সবাই লড়াই করবে এবং যোগ্যতার ভিত্তিতে নেতা হয়ে আসবে। আর কিছু মানুষ মাগনা মাগনা ছক্কা মারবে, এদের দাঁড়াতে হবে না, এদের নির্বাচিত হতে হবে না, তারা অটো পাস, অটো আমির, অটো নেতা, এই সব জায়গায় অটোই লাগালো ঝামেলা। রাস্তায় গাড়ি চালাতে গেলে অটোর ভয়ে ভেতর কাঁপে। ঢাকা শহরে এই যে আজকে মাহফিলে আসতে আমার প্রায় আধা ঘন্টা দেরি হয়েছে, অটোর চিপায় পড়ে। অটোরে এত ভয় লাগে, যেখানে লাগবে সেখানে এসে আস। একদিকে অটো আমির, একদিকে অটো গাড়ি, আরেকদিকে অটো খলিফা, অটো চালক, সব জায়গায় খালি অটো আর অটো। তাহলে নারী তুমি আলাদা করে অটো তোমাকে কোটা কেন পেতে হবে? তুমি যোগ্য হলে এমনি নির্বাচিত হয়ে আসবে। হ্যাঁ, যুক্তি দিবে। কিছু নারী যদি তার অটোই পাস না করানো হয়, নারীদের পক্ষে কে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, নারীদের পক্ষে কথা বলার জন্য কিছু নারীকে নিয়ে বসাতে হবে, ভালো কথা। তো ধর্মের পক্ষে কে কথা বলবে? ধর্মীয় প্রতিনিধিদের জন্য কোঠা রাখলে না, তাহলে কোন দুঃখে? রাখলে সবার জন্য রাখো, না রাখলে কারোর জন্য রাখো না। তো কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। এখন বলবে আপনারা কি ধর্মীয় প্রতিনিধিদেরকে নারীর সমান বানায় ফেললেন? না, এখানে সমান আর অসমানের কথা না, কিন্তু কাউরে নিয়ে সব খাওয়াবা আর কাউরে তার মৌলিক অধিকারই দিবা না, তার ভয়েসটাই উচ্চকিত করতে দিবা না। মাহফিলে কথা বললে বলবা, মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না। আচ্ছা ভালো কথা, যদিও হুজুরদের জন্য চলবে না, নেতাদের জন্য আবার চলবে। হুজুর যদি রাজনৈতিক শিরিক নিয়েও কথা বলে, ঝামেলা। আর নেতা যদি আইসা বলে ভোটটা আমার মার্কাই দিয়েন, এতে কোনো সমস্যা নেই, এতে সুবিধা। মাহফিলে রাজনৈতিক আলাপ হুজুর করতে পারবেন, অন্যরা পারবে, এটাই তো চলছে দেশে। এখন দেখা যাচ্ছে, ভালো কথা, মাহফিলে বলতে পারবে না, ঝামেলা। ফেসবুকে বললেও ঝামেলা, জেল হয়ে যাবে, জেল। আর অনেক শব্দতে এমন, এই যে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ গতদিন মনে হয় বয়ান করে গেলেন এখানে বাদ মাগরিব, ওনার বয়ানের খালি লাইভটা দিয়ে দেখেন, অনেকের আইডি চালদের দেশে চলে যাবে। খালি ওনার নামটা লেখেন যে জামিয়া মাহমুদিয়ায় মুফতি কামাল সাহেবের মাহফিলে উনি এসেছিলেন, খালি নামটা লিখে দেখেন, আপনার আইডি চলে যাবে। তাহলে কথাটা বলবেন কিভাবে? খেলাফত শব্দ লেখেন, জিহাদ লেখেন, দিন লেখেন, শহীদ লেখেন, অনেক কিছু এমন লিখতে দেরি, ঝামেলা হতে দেরি না। তো বলবেন কোথায়? মাহফিলে বলা যাবে না, ফেসবুকে বলা যাবে না। তো ঠিক আছে, জায়গাটা জায়গায় বলি, অন্য জায়গায় বললে বলবা, এখানে বললে কি কাজ হবে? তাহলে সংসদে গিয়েই বলি। তাহলে সব ধর্ম, আমি খালি ইসলামের কথা বলছি না, সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদেরকেও কথা দাও, তারাও যাক, তারাও গিয়ে নিজেদের পক্ষে কথা বলুক। আরো যত নাগরিক আছে এই দেশে যারা অবহেলিত আছে, তাদের জন্য কথা দাও, তারাও গিয়ে কথা বলুক। তো কাউরে দিবা না, খালি নারীদেরকে দিবা। কেন রে? এটার মানেটা কি? কি আজীব গল্প শোনায়, নারীর ক্ষমতা, নারী উন্নয়ন। আরে টাকা মানি উন্নয়ন, টাকা মানি এগিয়ে যাওয়া। এতকাল আমাদের মায়েরা, আমাদের বোনেরা, দাদিরা, নারীরা কেউ আগায় নাই, আর এখন টাকা কামিয়েছে, ব্যাস এগিয়ে গেল। স্বামীর কথা শুনলে হয় গোলামি, আর সারের ঝাড়ি খাইলে এটা হয় না। নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের একদম এগিয়ে যাওয়ার পথ, এর মানেটা কি? গর্ব করে দেখো বাংলাদেশ কিভাবে এগিয়েছে। ক্ষমতায়ও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। সুযোগ পেলে সেখানেও দিত, কিন্তু এখানে দিলে আবার পাবলিক মানবে না, নাহলে সেখানেও ঢুকায় ছাড়তো। এর মানেটা কি? তাহলে এখান দিয়ে যে পুরুষ আবার অটো পিছায়া যাচ্ছে, এইটা মাথায় আসে না। কাশিমপুর কারাগারে দেখেছি কি পরিমাণ পুরুষ যে নির্যাতিত হয়ে বন্দী আছে, হিসাব নেই। নারী নির্যাতন নিয়ে মামলার ব্যবস্থা আছে, পুরুষ নির্যাতন নিয়ে তো ব্যবস্থা নাই।
আছে নাকি? এই যে জুলাই আন্দোলনের পর দেখলাম অনেকে ঢাকায় আন্দোলনও করেছে, অনেক নির্যাতিত পুরুষ। আসলে হাসির বিষয় না, লজ্জারও বিষয়। অনেক নির্যাতিত পুরুষেরা আন্দোলন করেছে যে বিভিন্ন নারী, কেউ হয়তো পরকীয়া আক্রান্ত, কেউ ঝামেলা আক্রান্ত, প্রতিবাদ করার কারণে মিছে মামলা খেয়েছে। তাহলে নারী নির্যাতনের মামলা থাকলে পুরুষ নির্যাতনের মামলা নাই কেন? কারণ এক দলরে আগাইতে গিয়ে আর এক দলরে পিছায় দিলে লাভ হবে কিভাবে? ইন্ডিয়ার আগাইতে গেলে যদি চায়না পিছায় যায় এতে ঝামেলা হয়, ওরা নারাজ হয়। আবার আমেরিকার আগাতে দিয়ে আরেক দল পিছায় গেলে তারা নারাজ হয়। তো দুনিয়ার সব বাতিলরা আগাইতে দিয়ে আল্লাহ যে নারাজ হয় এটা মাথায় আসে না। সুতরাং সব কথার মূল কথা, দিনকে বিজয়ী করতে হবে, দিনকে সাহায্য করতে হবে, না হলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। সাহাবীরা, এটা বলে আমি শেষ করব, সাহাবীরা এই ক্ষেত্রে কতটা আপোষহীন ছিলেন চিন্তা করেন। দুধের বাচ্চারা পর্যন্ত নিয়ে এসে হাজির হতে, ইয়া রাসূলুল্লাহ আমি দিনের জন্য কিছু অবদান রাখতে চাই। যারা বড় ছিল তারা একজনও ফিরে আসে নাই, আগে জিহাদে গিয়েছে, সবাই শহীদ হয়েছে। আমি নারী, আমি তো যেতে চাইলেও নিবেন না, তো দিনের জন্য আমার কিছু অবদান থাকবে না, এটা তো আমি মানতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমার দুধের মানিকটাকে নিয়ে যান, সে যাক আপনাদের সাথে ময়দানে, যদিও যুদ্ধ করতে পারবে না তো জালেমের তীর আর বর্ষার সামনে আপনার জন্য ঢাল তো হতে পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখলে আপনার বুকের সামনে পেতে তো ধরতে পারবে। আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন গর্ব করব, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান জান কোরবান করে তোমার নবীর জন্য অবদান রেখেছে। আরে নাবালেগ পর্যন্ত এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকেও চান্স দিতে হবে, আমাকেও একটাবার জান্নাতের বাজারে সওদা করার সুযোগ দিতে হবে। যখন কোনোভাবেই নবী অনুমতি দেয় না, এটা পর্যন্ত বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একবার কুস্তি লড়ার সুযোগ দেন। ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, বয়সে বড়, তাতে কি? যুদ্ধে তো বয়স বিষয় না, শক্তির দরকার, ও শক্তিতে কিন্তু আমার সাথে পারবে না, একবার কুস্তি খেলার সুযোগ দেন। যখন সুযোগ দেওয়া হলো, আস্তে করে গিয়ে বড়টাকে কানে কানে বলে, ভাই আমার তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, শক্তি প্রয়োগ করলে আমি তো কুলে উঠতে পারবো না, কিন্তু এক কাজ করো, নবী তো তোমাকে কবুল করেছেন, একবার যাকে কবুল করেন নবীজি তাকে আর রিজেক্ট করেন না, তোমার তো কপাল খুলে গেছে, একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। অবশেষে তাই হলো। যুদ্ধের ময়দানে বড় সাহাবীটা ইচ্ছাকৃতভাবে হেরে ছোটটাকেও ময়দানে যাওয়ার সুযোগ দিল। নাবালেগ, সেও দিনের জন্য অবদান রাখবে, পাগল হয়ে যাচ্ছে, খেজুর খাচ্ছে। আরে জিহাদে শহীদ হলে জান্নাত পাবে এটা যেই মাত্র শুনেছে, সঙ্গে সঙ্গে খেজুরগুলো পর্যন্ত খাওয়ার সবর হয় নাই, ছুঁড়ে ফেলে দিয়ে ময়দানে নেমেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল করতে কয় মিনিট লাগবে, কিন্তু নবীজির পক্ষ থেকে হাইয়া আলাল জিহাদ শোনার পর অতটুকু দেরি পর্যন্ত করতে রাজি হন নাই, দিনের জন্য অবদান রাখতে ঘর থেকে বেরিয়ে এসেছেন। এমনকি এক সাহাবী তাকে ড্যাগের মধ্যে ফেলা হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে। ইতিপূর্বে তার দুই সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়েছে, সেও জানে তার পরিণতি কি হতে যাচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাদশা অবাক হয়ে বলে, কি ব্যাপার, এখন কাঁদিস কেন? এত মারলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তুই গললি না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে কাঁদছিস? থাক, মৃত্যুর ভয়ে কাঁদার দরকার নাই, তুই এখনো খ্রিস্টান হয়ে যা, তোকে যে অফার দিয়েছিলাম সব তোকে দিয়ে দিব। এবার ইমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাঁদছি আফসোস নিয়ে, একটা মাত্র প্রাণ আল্লাহ রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এতটুকু কবুল করবেন? আমাকে মাফ করে জান্নাত দেবেন? হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহ রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? এই আফসোসে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হয় না, এক জীবন দিয়েও তৃপ্তি হয় না, তখনও কাঁদে। আরো কেন দিনের জন্য বেশি অবদান রাখতে পারলো না, অথচ আমরা যে কিছুই পারলাম না। শহীদ জান্নাতে গিয়েও আল্লাহকে বলবে, আল্লাহ অন্তত 10টা বার ফিরে দাও, বেশি না, অন্তত 10 বার ফিরে দাও, আবার শাহাদাতের মজা নিয়ে আসি। আরে কি আছে শাহাদাতে, যার জন্য শহীদ জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চায়, যেই জান্নাতে রবের দিদার আছে, প্রিয় নবীজির সোহবত আছে, মদের নহর আছে, সারাবান তহুরা, আরে রেশমের পোশাক, সালসাবিল, জানজাবিল, হুর গেলমান, কি নাই সেখানে, সেই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে, আরেকবার শাহাদাতের অমীয় সুধা পান করবে বলে। কিন্তু আমরা তো দুনিয়াতে থেকেও পারি না শাহাদাতকে ভালোবেসে আল্লাহর কাছে দোয়া করে করে শাহাদাত কবুল করিয়ে নিতে। সে জান্নাতে গিয়েও এর লোভ ছাড়তে পারে না, আর আমি দুনিয়ায় বসেও এর লোভ করতে পারি না।
আরে আমাদের শাইখুত তাফসীর আল্লামা মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বড় আকাবির ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার যখন গ্রেফতার হয়েছিলেন ব্রিটিশদের হাতে, তাকে নির্যাতন করা হয়েছে প্রচুর পরিমাণে, অবশেষে নির্বাসন দেওয়া হলো এমন জায়গায় শীতের দিনে বরফ পড়ে, তুষারপাত হয়। এক পর্যায়ে একদিকে তো কাপড় চোপড়ও পর্যাপ্ত দেয় নাই, আবার বরফ পড়ছে, কতক্ষণ টিকতে পারে, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গার্ড ভাবলো মারা গেছে, অফিসারকে জানালো, অফিসার বললো ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো, একা একা মরলে আন্দোলনের কিছু নাই, ভালো হয়েছে। পরবর্তীতে যখন সূর্য উঠলো, ধীরে ধীরে বরফের প্রভাব কমতে শুরু করলো, এবার গার্ড হঠাৎ দেখে আস্তে আস্তে করে চোখ নড়ছে, এবার অফিসারকে ডেকে আনলো। অফিসার এসে দেখে তারও মায়া হলো, টিটকারি মেরে বলল, কিরে মোল্লা, এখন দেখে শরীরও নাড়াতে পারিস না, রক্ত একদম ঠান্ডা হয়ে গেছে, এত হুঙ্কার দিলি এই করবি সেই করবি, আমাদেরকে হিন্দুস্তানে থাকতেই দিবি না, জিহাদ করে আমাদেরকে তাড়িয়ে দিবি এখান থেকে, এখন দেখে শরীরই নড়ে না, গায়ের রক্ত একদম ঠান্ডা। ওই অবস্থায় পর্যন্ত গর্জে উঠে বললেন, আরে তোদের নির্যাতনে আমার গায়ে রক্ত ঠান্ডা হলে কি হবে, আল্লাহর কসম করে বলি তোদের জুলুম সইতে সইতে ঈমান তো আগের চাইতেও গরম হয়ে গেছে। সুতরাং দ্বীনের জন্য অবদান রাখতে তো কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ নাই, কারণ দ্বীনের জন্য অবদান এত বেশি রাখতে হবে, জান্নাতে যত বড় মাকাম লাগবে, দ্বীনের জন্য অবদান যদি নাই রাখে। আর মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সেই যদি হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়াতে পারে, আপনার বয়স কত হয়েছে? শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন ব্রিটিশদের পক্ষ থেকে কোর্টের মধ্যে মৃত্যুদণ্ডের রায় শোনানো হচ্ছে, নিজেই ব্যাগ থেকে কাফনের কাপড় দেখিয়ে বলছে, কিসের রায় শোনাবা, আমরা কি মৃত্যুর ভয়ে কম্পিত থাকি, প্রস্তুতি নিয়েই কিন্তু এসেছি। তাহলে সুতরাং মুমিন নিজের জানের পরোয়া কবে করেছে? মুমিনের তো চিন্তা একটাই থাকে, নিজের জান দিয়ে হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে। আরে কাজের লোক খুব বেশি লাগে না, না হকের পক্ষে না বাতিলের পক্ষে। এই যে আরাকান আর্মি পুরো মিয়ানমারের এই যে রাখাইন রাজ্য, আরাকান রাজ্য যেটা দখল করে নিয়েছে না, ইতিমধ্যে বাংলাদেশের প্রতিবেশীও চেঞ্জ হয়ে গেছে না, এতদিন ছিল মিয়ানমার, এখন মিয়ানমার নাই, এখন স্বাধীন আরাকান আমাদের প্রতিবেশী হতে যাচ্ছে, এবং ওদের সাথে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও এসেছে। আবার ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলার এদের পেছনে ঢেলেছে, এদেরকে ফেভারে রাখার জন্য, এদেরকে দিয়ে নিজেদের কিছু কাজ করানোর জন্য। এই যে আরাকান আর্মি উগ্র বুদ্ধিস্ট একটা সংগঠন, 2009-এ মাত্র 26 জনকে নিয়ে যাত্রা শুরু করেছে, মাত্র 26 জন। 2025 আসার আগে 24-এর মধ্যেই পুরো অঞ্চলে নিজেদের পাওয়ার কায়েম করে ফেলেছে। খালি পুরো অঞ্চল না, মিলিটারি আর্মি, সামরিক জান্তা পুরো মিয়ানমারে 3টা দলকে সবচাইতে বেশি ভয় করে। ওই 3 দলের মধ্যে অন্যতম হলো এই আরাকান আর্মি। এই পরিমাণ দাপট কায়েম করে ফেলেছে, শুরু করেছে 26 জন দিয়ে, আজ তারা লক্ষ ছাড়িয়েছে, লক্ষ। অথচ এদের চরিত্রের কি অবস্থা? বেশিরভাগ তো মাদকাসক্ত, বড় একটা অংশ তো বিভিন্ন অনৈতিক কাজে জড়িত, আল্লাহরে বিশ্বাস করে না, কত বড় একটা অংশ একটা মুশরিক তো আছে, নাস্তিক দিয়েও ভরা। অথচ তারা এই কয়েক বছরে কোন পর্যায়ে চলে এসেছে। আর আমাদের বাংলাদেশে 2009 না, 1971 থেকে আজ পর্যন্ত ইসলামকে কতটুকু এগিয়ে নেওয়া গিয়েছে চিন্তা করেন। লোক তো কম নাই, কেন পারি না? একদিকে চালাই তো ঠেলা গাড়ি, ট্রাক নাই, আমাদের দামি ল্যান্ড ক্রুজার নাই, কিচ্ছু নাই, একদিকে চালাই ঠেলা গাড়ি, তাও 10 কদম আগালে জাত ভাইয়েরাই লাইথায় 20 কদম পিছায় যায়। ইসলাম নিয়ে আগাবেন, ইসলাম নিয়ে মুসলমান এসে আপনার হাতে হাত করা পড়াবে, ভিতরে শুধু এটাই মনে হয়, হায় হাতে যদি কোনো হিন্দু এসে হাত করা লাগাতো, কোন নাস্তিক এসে হাত করা লাগাতো, তাও তো মনে সান্ত্বনা থাকতো। ওর নাম প্লেটে দেখা যায় মুসলমান, অনেকের মুখে দাঁড়িয়ে আছে। ওই আমার দেখবেন রিমান্ডের সময় যে ছবি, আমার দুই পাশে যারা দাঁড়ানো অধিকাংশেরই দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে